পার্সোনালিটি ডেভেলপমেন্টের জন্য প্রয়োজনীয় নিয়মগুলি জানেন কিন্তু নিয়মিত মেনে চলতে অসুবিধা হচ্ছে, তাহলে এই বইগুলি আপনার জন্য। অ্যাঙ্গার, উইজডম ফর কুলিং দ্য ফ্লেমস বাই থিচ ন্যাট হ্যান। এই বইটি আপনার রাগকে শান্ত করতে শেখাবে এবং সেটিকে ভুল দিকে প্রবাহিত না হয়ে ঠিক দিকে প্রবাহিত হয়ে আপনার ভালো কাজে ব্যবহার করতে সাহায্য করবে। মননশীলতার মাধ্যমে রাগের সময় ব্রিথ এবং নোটিস টেকনিক এবং মেন্টাল পজ নিতে সাহায্য করবে। নেভার গেট অ্যাংরি আগেন, দ্য ফুল প্রুফ ওয়াজ টু স্টে কাম অ্যান্ড কন্ট্রোল ইন এভরি সিচুয়েশন অর কনভারসেশন বাই ডেভিড জে লিবারম্যান। এই বইটি আপনাকে শেখাবে কিভাবে যে কোনো পরিস্থিতিতে শান্ত থাকা যায়, আবেগকে নিয়ন্ত্রিত করা যায়, যে কোনো উষ্ণ পরিস্থিতির জন্য আবেগের মাথায় ভুল কথা বলা এড়ানো যায় এবং আপনার রাগের মূল কারণকে খুঁজতে সাহায্য করবে। হাউ টু স্টপ লাইং টু দ্য পিপল ইউ লাভ। আপনি মিথ্যে কেন বলেন বা কোন কারণগুলোর জন্য আপনার মনে হয় এই পরিস্থিতিতে আপনার মিথ্যে বলা উচিত। আপনার মিথ্যে বলা আপনার প্রিয়জনদের কাছে বা যাকে মিথ্যে বলছেন তার কাছে কতটা হার্টফুল হয়, এটা আপনি সেই মোমেন্টে কি ভেবে দেখেন? বা ভেবে দেখলে আপনি কোন পরিস্থিতিগুলো এড়িয়ে যেতে চান তার কারণ খুঁজতে এই বইটি আপনাকে সাহায্য করবে। এখানে শেখানো হচ্ছে কিভাবে নিজের ভুলের দায়িত্ব নিয়ে সম্পর্ক স্বচ্ছতার সাথে বজায় রাখা যায়। ওয়াই ওন্ট ইউ অ্যাপোলোজাইজ, হিলিং বিগ বিট্রিয়ালস অ্যান্ড এভরিডে হার্টস বাই হ্যারিয়েট লার্নার। আপনি হয়তো ক্ষমা চান কিন্তু আপনার ক্ষমাটা ততটাও কার্যকরী নয় যে আপনার সামনের মানুষটার মনে আপনার ভুলটার রেস থেকে যাচ্ছে। কিভাবে কার্যকরী ক্ষমা প্রার্থনা করতে হয় তার জন্য এই বইটি অবশ্যই পড়বেন। ক্রুশিয়াল কনভারসেশন, টুলস ফর টকিং when stakes are high by ক্যারি পিটারসন, জোসেফ গ্র্যানি, রন ম্যাকমিলিয়ান অ্যান্ড অ্যাল সুইটজার। এই বইটি আপনাকে শেখাবে যখন আলোচনা গুরুত্বপূর্ণ দিকে মোড় নেয় বা হয়তো আপনার বিপক্ষে যেতে শুরু করে এবং আপনার মাথা হয়তো গরম হচ্ছে বা মাথায় রাগ চেপে বসছে, তখন কিভাবে আপনার কার্যকরী কথা বলার মাধ্যমে সবাইকে আপনার কথা শুনতে আপনি বাধ্য করতে পারেন। শান্তভাবে কার্যকরী কথা বলা বা বিশেষ করে ফোনে যখন ঝগড়া হয় তখন কিভাবে আপনি আপনার দিক থেকে লজিক্যালি ঠিক থাকতে পারেন বা হয়তো ঝগড়া সেই দিকে গেলই না এমন পরিস্থিতি সৃষ্টি করতে পারেন। এই বইটি তার জন্য অবশ্যই পড়বেন। দি পাওয়ার অফ সেলফ ডিসিপ্লিন বাই পিটার হলিন্স। আমাদের মূল সমস্যা হলো এই সকল সমাধান জানা সত্ত্বেও নিয়মিত অভ্যেসগুলি ধরে রাখতে না পারা। এই বইটি আপনাকে নিয়ন্ত্রণ, মনকে নিয়মিত অভ্যেস গড়ে তুলতে সাহায্য করবে, মনের দুর্বলতাগুলো কাটাতে সাহায্য করবে এবং নতুন চিন্তা শক্তি এবং উর্বর মস্তিষ্কের জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত সেগুলি শেখাবে। বা দুর্বল পরিস্থিতিতে এমন কথা বলা বন্ধ করাবে যা হয়তো পরে আপনাকে অনুতাপ করতে বাধ্য করবে। সেই মোমেন্টগুলো আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন এই বইটির মাধ্যমে। সম্প্রতি নিজের জীবনে এই বইগুলির বিশেষ প্রয়োজন অনুভব করে আমি এই ভিডিওটি বানালাম। ভালো লাগলে লাইক করো, কমেন্টে জানাও এমন কোন কোন বই পড়ে তুমি খুব উপকার পেয়েছো। আর এমন উপকারী বইয়ের ব্যাপারে বেশি বেশি করে জানতে আমায় সাবস্ক্রাইব করে দিও।